আমার স্বামী মাসের প্রথমে তার বেতনের সব টাকা আমার হাতে তুলে দিলেও তার এক পয়সা খরচ করার অধিকার আমার ছিল না। কোনো জিনিসের প্রয়োজন হলে নিজে কিনে এনে দিত, তবু আমার হাতে টাকা খরচ করতে দিত না। মাসের শেষে কড়াই গণ্ডায় সব হিসাবও বুঝে নিত। এইসব নিয়ে আমার অবশ্য তেমন সমস্যা ছিল না। সমাজে ভালো নামক তকমাটা পেতে গেলে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোকা সাজতে হয়। কালে ভদ্রে নিজের কাছে খারাপ লাগলেও কখনো মুখ ফুটে কারো কাছে কিছুই বলিনি। গতকাল আমার ভাই কল দিয়ে বলল, আপু 1000 টাকা দিতে পারিস, কলেজে লাগবে। মা আব্বু বাকি সব জোগাড় করতে পারলেও 1000 টাকা কারো কাছে পাইনি। শেষ ভরসা হিসাবে তোকে কল দিলাম। মধ্যবিত্ত পরিবারে যদি বাবার বয়স বাড়ে আর কোনো নির্দিষ্ট উপার্জনের পথ না থাকে, তখনই অভাব কাকে বলে স্পষ্ট হয়ে ওঠে। ভাইটা সবে সবে কলেজে ভর্তি হবে, কমপক্ষে 5000 টাকা তো লাগবেই। সবে আমি বুঝতে পারি, কিন্তু কিছু করার উপায় নেই। আমার নিজের কাছে 500 টাকার মতো আছে, বেশ কয়েক মাস ধরেই জমা পড়ে আছে ডায়েরির পাতার ভাঁজে। বাকি টাকাটা ওর কাছে চাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। সকালে খাওয়ার সময় স্বামীকে বললাম, আমাকে 500 টাকা দিবে? এত টাকা দিয়ে তুমি কি করবে? আসলে ভাইয়ের ভর্তি হতে লাগবে, তুমি দিলে অনেক উপকার হতো। কেন, তোমার মা বাপ সব মরে গেছে নাকি যে তোমার ভাইয়ের কলেজে ভর্তির টাকা আমার দেওয়া লাগবে? মাসের শেষে 500 টাকা মানে বুঝো তুমি? টাকা রোজগার করতে কেমন লাগে তা তুমি ঘরে বসে বুঝবে কি করে? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। মাসের শেষে যে হাতে টাকা থাকে না, এটা আমি বেশ ভালোই বুঝতে পারি। তবে স্বামীর দেওয়া উত্তরটা কেন জানি কানে বেজে চলছে। কলেজে ভর্তি হওয়া যে 500 টাকায় হয় না, তা আমার স্বামীকে আলাদাভাবে বলে দেওয়ার দরকার হয় না, নিজে থেকেই বুঝতে পারে। সেদিনের পর থেকে কখনো স্বামীর কাছে টাকা চাওয়ার প্রয়োজন পড়েনি আমার। খুব বেশি প্রয়োজন হলেও নিজের জন্য বা বাপের বাড়ি কারোর জন্য কিছুই চাইনি। আমার স্বামী অবশ্য সেদিন অফিস থেকে ফেরার পথে কেজিখানেক খাসির মাংস আর পোলাও চাল এনে বলেছিল বিরিয়ানি রাঁধতে। অনেক দিন খাওয়া হয়নি, তার জন্য রান্না করেছিলাম ঠিকই, কিন্তু আমার গলা দিয়ে অমন সুস্বাদু খাবার নামেনি। পরের দিন আমার ভাই এসেছিল অনেক আশা করে। বিয়ের আগে কয়েকটা টিউশনি করাতাম, তখন বোনের কাছে কিছু আবদার করলে না পাওয়া হয়নি, সেই ভরসা নিয়ে হয়তো এসেছিল। বুঝতে পারিনি তার বোন আজ আর অবিবাহিত নেই, তাদের পরিবারের সদস্য নেই। সমাজের মতে বিয়ের পর মেয়েদের স্বামী সন্তানই সব। মা বাবা ভাই বোন নিহাত তার বাড়ির আত্মীয় মাত্র। যুগ যুগ ধরে চলে আসা এই নিয়মের বাইরে যাওয়ার অধিকার হয়তো কোনো মেয়েই নেই। কেউ কেউ অতিরিক্ত ভাগ্যবতী বলেই এই নিয়ম তাদের স্পর্শ করতে পারেনি, তাদের ব্যাপার হয়তো আলাদা। ছোটবেলায় খালামণি একজোড়া রূপার নূপুর বানিয়ে দিয়েছিল, তেমন পায়ে দেওয়া হয় না। সেই নূপুর জোড়া ভাইয়ের হাতে তুলে দিয়ে বলেছিলাম, মাসের শেষ, তোর দুলাভাইয়ের কাছে টাকা নেই, এই জোড়া বিক্রি করে দে, আমি তো এসব পড়ি না। ভাই হাত পেতে নূপুর জোড়া নিয়েছিল বটে, তবে চোখের পানিটা আড়াল করতে পারেনি। খাওয়ার টেবিল থেকে রাতে বেঁচে যাওয়া অবশিষ্ট বিরিয়ানির সুবাস হয়তো তাকে বুঝিয়ে দিয়েছিল তার বোনের জীবনের আবছা কিছু অংশ। স্কুল পাশ করা ছেলের বয়স তো খুব একটা কম নয়। ভাই চলে যাওয়ার পর স্বামী অবশ্য জানতে চেয়েছিল ভাই কেন এসেছে। বলেছিলাম আমাকে দেখতে এসেছে। আমার কাছে থাকা তার বেতনের অবশিষ্ট টাকাগুলো গুনতে গুনতে বলেছিল, তা ওকে খেয়ে যেতে বললে না কেন? শালাবাবুর তো বিরিয়ানি অনেক পছন্দের। উত্তরে আমি শুধু মুচকি হেসেছিলাম। এসব সামান্য কারণে সংসার ফেলে চলে যাওয়ার মতো মেয়ে আমি নই। একা থাকতে পারার সাহস জোগাতে পারলেও সমাজের তিক্ততা মেনে নেওয়ার সাহস আমার কখনোই হবে না। স্বামী সংসার ছেড়ে যাওয়ার চিন্তা আমার মাথায় আসেনি, শুধু মনের কোথাও একটা গভীর ক্ষত হয়েছিল, যে ক্ষত থেকে ব্যথা ক্রমশ আমার ভিতরে ছড়িয়ে পড়েছে।
কষ্টে চোখের পানি বেরিয়ে এসেছে, বুকে তীব্র ব্যথা অনুভব হয়েছে। পরে আবার ক্ষতটা শুকিয়েও গেছে। আচ্ছা, এসব ক্ষত কি কখনো শুকিয়ে যায়?